কখনো খেলি নাই, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। বোলিং অ্যাটাকটা ভালো। আমার প্রথম টার্গেট থাকবে কিভাবে ওই দলের সাথে আমরা 5 দিন কম্পিট করে ক্রিকেট খেলতেছি। আমি একদমই বলবো না যে না আমি ওখানে জিতার জন্য যাচ্ছি না। অবশ্যই প্রত্যেকটা মানুষ জিতার জন্যই খেলে, যেখানেই খেলে। Your next target would be Australia. কখনো খেলি নাই, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। বোলিং অ্যাটাকটা ভালো। যদি ওখানে আমরা ব্যাটসম্যানরা ভালো ক্রিকেট খেলতে পারি, ওইখানেও আমরা কম্পিট করতে পারবো। সো আমি যদি একদম রিয়ালিটি চিন্তা করি, আমার প্রথম টার্গেট থাকবে কিভাবে ওই দলের সাথে আমরা 5 দিন কম্পিট করে ক্রিকেট খেলতেছি। আমরা যদি এই জায়গা পর্যন্ত যেতে পারি, আমার মনে হয় যে দল অনেক বাড়তি একটা কনফিডেন্স পাবে। আর আমি একদমই বলবো না যে না আমি ওখানে জিতার জন্য যাচ্ছি না। অবশ্যই প্রত্যেকটা মানুষ জিতার জন্যই খেলে, যেখানেই খেলে। সো আমাদের ওটা অবশ্যই তো টার্গেট থাকবে, কিন্তু আমরা ওদের সাথে কতটুকু কম্পিট করতেছি 5 দিন ধরে, এটা বেশি ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ের টেস্ট খেলাটা আসলে মানে with this result on your back, it's more of a pressure than of a year because if you don't win, then you are in the আপনি যদি জিতেন তাহলে বলা হবে যে আচ্ছা ইটস এক্সপেক্টেড যে তারা জিতবেই, যে এই ফর্মে আছে। যদি জিতা না হয় then backlash will be big. So this kind of টিমের সাথে খেলাটা কি is a much more pressure game than every team is a pressure, but প্লেইং টেস্ট ম্যাচ আমার মনে হয় যে এটা অবশ্যই সবসময় প্রাউডের, এবং দেশের হয়ে যারাই আমরা খেলতেছি এটা অবশ্যই অনেক বেশি প্রাউডের। সো কার সাথে খেলতেছি, অপোনেন্টকে, এগুলো চিন্তার থেকে আমি পার্সোনালি চিন্তা করি একটা টেস্ট ম্যাচ খেলতেছি দেশের হয়ে, এবং আমাদের প্লেয়াররাও তাই চিন্তা করে। সো জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, এবং হারা জিতা নিয়ে আমি একদমই চিন্তিত না। আমি একটু আগে যেটা বলতেছিলাম, বুঝাইতে চাচ্ছিলাম যে আমার টিমটা বিল্ড করতে হবে, আমার টিমটা সামনের দিকে কিভাবে আগাবে, আমার সব ধরনের রিসোর্স আছে কিনা, এগুলো নিয়ে আমি সবসময় চিন্তা করি বা প্ল্যান করি। সো জিম্বাবুয়ে অনেক ইম্পর্টেন্ট টু প্রিপেয়ার আওয়ার সেলফ প্রপারলি বিফোর উই গোয়িং টু অস্ট্রেলিয়া। বাট জিম্বাবুয়ে খুব ইম্পর্টেন্ট সিরিজ, এবং খুব বলবো যে স্পেশালি যারা সবসময় খেলার সুযোগ পায় না, মেবি তারাও হয়তো ওই অপরচুনিটি আসলেও আসতে পারে তাদের। তো সব মিলে আমি বলবো যে হারা জিতা থাকবেই। ওইখানে যদি আমি যে হেরেও যাই তাতেও আমার কোনো সমস্যা থাকবে না, যদি না আমার ওই প্লেয়ারগুলো 100% এফোর্ট দিচ্ছে, 100% তাদের প্রিপারেশান নিয়ে খেলতেছে। সো হারা জিতা নিয়ে আমি খুব বেশি বদার না, আমি চিন্তা করি যে আমার দল কীভাবে ওপরের দিকে যাবে।